যে পিঠা বানাতে এবং সবাইকে খাওয়াতে ভালোবাসেন। তো শীতকাল আর পিঠা খাবো না, তাই কি হয় শীতের সময় পিঠা খেতে খুবই ভালো লাগে। শুভ সকাল। আজ সকাল সকাল চলে আসছি পিঠা বানাতে। কি পিঠা বানাবো, কিভাবে বানাবো সেটা দেখাবো। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। শীতকাল চলছে আর পিঠা খাবো না সেটা কি হয়, আমিও খাবো এবং আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই খাবেন এভাবে বানিয়ে, খুবই সুস্বাদু হবে। এই যে দেখুন, প্রথমে নারকেল ভেঙে কুড়ে নিয়েছি। এই যে দেখুন, নারকেলগুলো খুব সুন্দরভাবে কুড়ে নিয়েছি। কুড়ে নেওয়ার পরে কড়াইয়ে দিয়ে দিয়েছি নারকেলগুলো, তার মধ্যে দিয়েছি গুড়, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই যে দেখুন মিশিয়ে নিচ্ছি। পিঠা বানাবো, একটু মিষ্টি স্বাদের না হলে কি হয়, তো সেজন্য দিয়ে নিয়েছি। দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এই যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে একটু জাল দেব, এই মানে জলটা শুকিয়ে আসা পর্যন্ত আর কি। খুব বেশি জ্বালালে আবার শক্ত হয়ে যাবে, সেজন্য অল্প জল দিয়ে এই দেখুন জলটা শুকিয়ে আসছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। তো হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। এই যে দেখুন কত সুন্দর লাগছে। তো এটা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এদিকে এই যে দেখুন গামলার ভিতরে চাউলের আটা নিয়েছি আর কি, নিয়ে সেটা ভালো করে গুলিয়ে নিয়েছি। গুড় দিয়েছি এর ভিতরে আর কি। তো আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। চিনি দিয়ে বানালে একটু সাদা টাইপের হয় দেখতে, আর গুড় দিয়ে বানালে একটু লাল লাল টাইপের হয়। শীতকাল আর খেজুরের গুড়, এখন গুড় দিয়ে বানাবো না, তাই কি হয়। তো খুবই ভালো লাগে খেজুরের গুড়ের এই পিঠা খেতে শীতকালের সময়। আর এই যে দেখুন বাটিতে তেল নিয়ে নিয়েছি, তারপরে এই দেখুন চুলায় দিয়ে দিয়েছি তাওয়া, তার উপরে একটু তেলটা এইভাবে মাখিয়ে নিতে হবে। বেশি তেল দিলে কিন্তু পিঠা উঠতে চাইবে না। তারপরে এই যে দেখুন গোলাটা এক হাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঘুরিয়ে বড় করে নিলাম আর কি। যেই সাইজের যে খেতে পছন্দ করেন সেই সাইজ মতন গোলা দিয়ে ঘুরিয়ে নিতে হবে, বড় করে নিতে হবে। তারপরে নারকেলগুলো এরকমভাবে নিয়ে লম্বা করে দিয়ে দিতে হবে। তারপরে এই যে এভাবে উল্টিয়ে উল্টিয়ে পুরোটা গুছিয়ে নিতে হবে, তাই এর নাম পাটিসাপটা। পাটির মতো করে গুছিয়ে নিলাম তুলে তুলে। এই যে দেখুন আমাদের সেই সুস্বাদু স্বাদের পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেল। আমি বানাইছি বলে বলছি না, আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন, খুবই সুন্দর লাগবে। এই যে দেখুন গরম গরম সকাল সকাল ধোয়া ওঠা পিঠা খেতে যে কি ভালো লাগে সেটা কি বলবো। যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে কত ভালো লাগে। তো এই যে দেখুন আমি পিঠা নিয়ে রেডি, এখনও পিঠা তৈরি চলছে। অনেকগুলো বানাবো, বাড়িতে সবাইকে খাওয়াবো, এই জন্য এখনও অনেক সময় লাগবে পিঠা বানাতে। তো এগুলো হয়ে গেছে। এই যে দেখুন, সত্যি পিঠা যদি মনের মতো করে তৈরি করা যায়, ভালো করে ওঠে, তাহলে খুবই ভালো লাগে। আর সবাইকে খাওয়াতে পারলে আরও ভালো লাগে। সবাই যদি খেয়ে বলে ভালো হয়েছে, তো সেই খুশি, আনন্দ, অনেক আনন্দ, খুবই ভালো লাগে। তো আমার মতন এরকম কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে পিঠা বানাতে এবং সবাইকে খাওয়াতে ভালোবাসেন। তো শীতকাল আর পিঠা খাবো না, তাই কি হয় শীতের সময় পিঠা খেতে খুবই ভালো লাগে। তো যারা পিঠা প্রিয় আছে অবশ্যই এভাবে পিঠা বানিয়ে খাবেন। এই যে দেখুন আমি এখনও বানাচ্ছি, এখনও আরও অনেকগুলো বানাবো। এই যে দেখুন, তো খুবই ভালো লাগে এই পিঠাগুলো বানাতে এবং খেতে, সবাইকে খাওয়াতেও ভালোবাসি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।